এই ব্যর্থতার জায়গাগুলো একটু খতিয়ে দেখা দরকার। এখানটায় যদি কোনো ধরনের ধরেন যে বাড়তি একটা বল প্রয়োগ কিংবা বাড়তি একটা সিন ক্রিয়েট করার একটা প্রচেষ্টা, যদি একটা ষড়যন্ত্র যদি কোনোভাবে থেকে থাকে। গতকাল আমরা যে ঐতিহাসিক একটি দিন পার করলাম, আমরা জুলাই সনদ স্বাক্ষর করলাম। অনেকদিন ধরে আসলে প্রায় 1 বছর ধরে আমরা এই জুলাই সনদ প্রণয়নের যে কাজটা সেটা করছি। প্রায় 32টা দল প্রথমে ছিলাম, পরে 30টা দল দীর্ঘ সময় ধরে আসলে আলাপ আলোচনা করে সেগুলোর অনেকগুলো বিষয় নিয়ে আমাদের অনেক কনসার্ন আছে। এবং সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ যে বাস্তবায়নের দিক দিয়ে কিভাবে আসলে বাস্তবায়িত হবে, বাস্তবায়নের পথ পদ্ধতি, এটা নিয়ে আমাদের ধরেন যে একটা সিরিয়াস কনসার্ন অবশ্যই আছে। তো এগুলো নিয়ে আমরা সরকারের সঙ্গে আলাপ আলোচনা, ঐক্য কমিশনের সঙ্গে আলাপ আলোচনা এবং আমাদের আলাপ আলোচনার ভিত্তিতে, অনুরোধের ভিত্তিতে ঐক্য কমিশন আমাদেরকে প্রথমে 1 মাসের সময় বাড়িয়ে দিয়েছিল। আমরা বলেছিলাম যে নোড অফ ডিসেন্টের যে জায়গাগুলো আছে সেগুলো আমরা যথাসম্ভব কমাতে চাই এবং হচ্ছে যে বাস্তবায়নের একটা টেকসই, যেটা আবার সবাই গ্রহণ করবে, এরকম একটা টেকসই পদ্ধতিতে আমরা আসলে সবাইকে আনতে চাই। তো এই অনুরোধের প্রেক্ষিতে তারা যখন 1 মাস সময় দিলেন, তখন আমরা গণতন্ত্র মঞ্চ থেকে বেশ কয়েকটা উদ্যোগ নিলাম। প্রায় সবগুলো দলের সঙ্গেই, দল বা জোট, তাদের সঙ্গে আমরা আসলে আলাপ করলাম। কিছু যে অগ্রগতি হয় নাই সেটা না, কিন্তু খুব ডিসিসিভ একটা জায়গায় সবাইকে আসলে আমরা আনতে পারি নাই। এরপরে যেটা হয়েছে যে কমিশন তখন বললেন যে ঠিক আছে, আপনারা যেহেতু আসলে একটা ঐকমত্যের জায়গায় আসতে পারেন নাই, তাহলে কমিশন সিদ্ধান্ত নেবে। এবং তখন মিটিং আসলে সেটাই সবাই এগ্রি করছিলেন মোটামুটি। কিন্তু আমরা তখন বলছিলাম যে ঠিক আছে, আপনি এই সিদ্ধান্তটা আসলে জুলাই সনদ যখন আমরা স্বাক্ষর করবো তার আগেই দেন, তাহলে আমাদের জন্য সুবিধা হয়। যে আমরা কারণ এই যে বাস্তবায়নের পথ পদ্ধতি, এইটা আমরা মনে করছি যে জুলাই সনদেরই আসলে একটা খুব গুরুত্বপূর্ণ ইন্টিগ্রেটেড একটা পার্ট। যাই হোক, সরকারের পক্ষে বা কমিশনের পক্ষ থেকে সেটা দেওয়া সম্ভব হয় নাই। কিন্তু তারা যেটা করছেন যে তারা কমিশনের মেয়াদ আমাদের অনুরোধের প্রেক্ষিতে আবারও কমিশনের মেয়াদ 15 দিন বাড়ানোর একটা সিদ্ধান্ত তারা নেন এবং আমাদেরকে জানান যে 15 দিন সময় বাড়ানো হয়েছে। এবং আমরা এই যে আপনাদের যে অন রিকোয়েস্ট যে আপনারা যে আলাপগুলো আসলে এখনও করতে চান এবং যে ইস্যুগুলো রিজলভ করতে চান, সেগুলো নিয়ে আমরা আবার বসবো। সো এই আলাপ আলোচনার প্রেক্ষিতে তখন যেহেতু ওনারা এক পা আগাইছেন, আমাদেরও তখন স্বাভাবিকভাবেই দায়িত্ব হয়ে যায় যে আমাদের দিক থেকে একটু তাদেরকে হেল্প করা। এবং সেই প্রক্রিয়ার অংশ হিসেবে আমরা তখন অন্যান্য যেই দলগুলো আসলে স্বাক্ষর করবে না বা এটাকে বয়কট করার যে আলাপগুলো করছিলেন, তাদের কারো সঙ্গে আমরা কথাবার্তা বলি, তাদেরকে চেষ্টা করি যে আসলে এই সনদের মধ্যে আনতে, কিন্তু সেটা পুরোপুরি সম্ভব হয় নাই। পরবর্তীতে আমরা দেখি যে মানে ওইখানটায় একটা ধরেন যে দিনব্যাপী বা অন্তত দুপুর বা বিকাল পর্যন্ত ওইখানে বেশ কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, যেগুলো খুবই আনফর্চুনেট। এগুলো ঘটা একেবারেই ঠিক হয় নাই। এবং সেখানে পুলিশের যে রেসপন্সটা, আমার মনে হয় যে আরেকটু হয়তো ধৈর্যশীল আচরণ করে পুলিশের আসলে ওই সিচুয়েশনটা হয়তো অ্যাভয়েড করতে পারা দরকার ছিল। তো যাই হোক, সেটা সম্ভব হয় নাই। এটা খুব আনফর্চুনেট একটা সিচুয়েশন ছিল। এবং সেই পরিপ্রেক্ষিতে আমরা তখন আলাপ করতেছিলাম যে আমরা কি অনুরোধ করব যে ঠিক আছে, তাহলে এই সনদ স্বাক্ষরের বিষয়টা আমরা আরেকটু পিছাই দেই এবং মানে এই যে ইস্যুগুলো, নতুন যে ইস্যুগুলো রেইজ হয়েছে, এগুলোকে রিজলভ করে আবার একটা ডেট করার চেষ্টা করি। কিন্তু তখন কিছু আলাপ আসছিল এরকম যে এই একবার যদি এটা এভাবে পিছায় যায় মানে কোনো একটা দাবির প্রেক্ষিতে, তাহলে হয়তো এর পরবর্তীতে আবারও এটা স্বাক্ষর করার ক্ষেত্রে অসুবিধা হইতে পারে, বিভিন্ন ধরনের ডিলেমা হইতে পারে। এবং সেই কনসার্নের জায়গা থেকে এটা হয়তো আর স্বাক্ষর নাও হইতে পারে। এই ধরনের আলাপও, এই ধরনের কনসার্নও আসলে তৈরি হয়েছিল। এই সমস্ত কনসার্নের প্রেক্ষিতে আমরা তখন সিদ্ধান্ত নেই। এবং যেহেতু সরকার আসলে যেভাবেই হোক পরিস্থিতিটা একরকম শান্ত করতে পারছিলেন, সো আমরা বলি যে ঠিক আছে, তাহলে লেট দ্য শো কন্টিনিউ। তো যাক, ভালো যে সনদটা স্বাক্ষর হয়েছে। যদি সবগুলো দল, যে 30টা দল আমরা সর্বশেষ আলোচনায় ছিলাম, সবাই যদি আসলে স্বাক্ষর করতাম তাহলে অনেক ভালো হতো। যেহেতু সরকারের পক্ষ থেকে একটা ধরনের অ্যাপ্রোচ, একটা পজিটিভ অ্যাপ্রোচ যেহেতু দেখানো হয়েছে যে তারা এই জিনিসটা নিয়ে আরও আলাপ করবেন, সেক্ষেত্রে আমাদের আসলে 30টা দলই আসলে স্বাক্ষর করার সুযোগ ছিল বলে আমার কাছে মনে হয়। কিন্তু অবশ্যই পলিটিক্যাল পার্টিগুলো তাদের নিজেদের রাজনীতি অনুযায়ী তারা তাদের সিদ্ধান্ত নেবেন। সেক্ষেত্রে আমার খুব বেশি কিছু বলার নাই। কিন্তু আমার কাছে জেনারেলি মনে হয় যে এক হচ্ছে যে সনদটা স্বাক্ষর হয়ে গেছে, এটা ভালো হয়েছে। 2 হচ্ছে যে এইটাই আসলে শেষ না, এইটাকে একটা যৌক্তিক একটা জায়গায় যেন আসলে এটা একটা টেকসই বাস্তবায়নের একটা টেকসই পদ্ধতিতে আমরা সবাই একমত হতে পারি, সেই জায়গাটা অন্তত
নোট অফ ডিসেন্টের জায়গাগুলো যদি আমরা কমাতে পারি তাহলে আরও ভালো, কিন্তু অন্তত বাস্তবায়নের পদ্ধতিটা যেন টেকসই হয় এইটা আমাদেরকে অবশ্যই নিশ্চিত করতে হবে। এবং আমি বিশ্বাস করি যে আমাদের সবগুলো পলিটিক্যাল পার্টি আসলে সেইখানটায় একদম সবচেয়ে যে দায়িত্বশীলতার যে রাজনীতি, দায়িত্বশীল একটা পরিচয়, তারা দায়িত্বশীলতার একটা পরিচয় তারা দিবেন, এবং আমরা সকলে মিলে আসলে সকলের কাছে গ্রহণযোগ্য একটা টেকসই পদ্ধতি আমরা নিশ্চয়ই বের করতে পারবো। তিন হচ্ছে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটেছে এগুলো না ঘটলে ভালো হতো, আর তাদেরকে আগে যদি তাদেরকে শোনা সম্ভব হতো, যে বিক্ষুব্ধ যে আপনার আহত এবং শহীদ পরিবারের সদস্যরা আসছিলেন তাদেরকে যদি আগেই শুনে তাদেরকে, এবং এই কথাটাও আমরা আসলে আগেই কমিশনকে বলছিলাম যে দেশের বিভিন্ন প্রান্তে যদি আসলে এই আলোচনাটাকে ছড়ানো যাইতো, যদি সকল শ্রেণী পেশার মানুষ, আন্দোলনের সকল স্টেক হোল্ডারদেরকে যদি আসলে কোনো না কোনোভাবে এই আলাপে সরাসরি ইনভলভ করা যেত, এবং আমার মনে হয় যে কমিশনের থেকে কিছু চেষ্টাও ছিল। আমরা দলগুলো বসার আগে কমিশন বিভিন্ন সংগঠনের সঙ্গে বসছিলেন, তো তারপরেও যদি এই সংগঠনের সঙ্গে যদি বসা না হয়ে থাকে বা তাদের যদি ইস্যুগুলো যদি রিজলভ না হয়ে থাকে সেটা খুব আনফর্চুনেট। কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম যে কমিশন সেখানে একটা পজিটিভ সিদ্ধান্ত দিলেন যে তাদের মতামত করে 5-এর গ যেটা সেটাকে আপডেট বা এডিট করা হবে, এবং করা হয়েছেও। সো তারপরেও এই পরিস্থিতিটা যদি এড়ানো যেত, এখানটা পুলিশের বা গোয়েন্দা বাহিনীর বা অন্যান্য যত আইনশৃঙ্খলা বাহিনী আছে তাদেরও হয়তো ব্যর্থতার জায়গা আছে, এই ব্যর্থতার জায়গাগুলো একটু খতিয়ে দেখা দরকার। এখানটায় যদি কোনো ধরনের ধরেন যে বাড়তি একটা বল প্রয়োগ কিংবা বাড়তি একটা সিন ক্রিয়েট করার একটা প্রচেষ্টা, যদি একটা ষড়যন্ত্র যদি কোনোভাবে থেকে থাকে, সেটা অবশ্যই একটা তদন্ত সাপেক্ষে একটা বিচারের মুখোমুখি এটা করাটা খুব জরুরি বলে আমি মনে করি। আর যে দলগুলো স্বাক্ষর করেন নাই, তারা স্বাক্ষর করেন নাই ঠিক, কিন্তু তারা কিন্তু আবার বলছেন যে তারা স্বাক্ষর করবেন, মানে স্বাক্ষর করবেন না এটা কিন্তু বলছেন না। অন্তত একটা বা দুইটা দলের কথা তো আমরা জানি যে যারা বয়কট করেন নাই তারা বলছেন যে তারা তাদের কিছু কনসার্ন আছে, সেগুলো রিজলভ যখন হবে তখন তারা স্বাক্ষর করবেন। তো আমার আশা থাকবে, আমার আহ্বান থাকবে কমিশন আসলে অবশ্যই তাদের যে কনসার্নগুলো সেগুলোকে একটা যৌক্তিক সমাধান দেওয়ার চেষ্টা করবেন, এবং যথাসম্ভব সবগুলো দল যেন আসলে এই জুলাই সনদে স্বাক্ষর করেন। কারণ এটা হচ্ছে যে আমাদের ধরেন যে খুব গুরুত্বপূর্ণ একটা ঐতিহাসিক একটা ডকুমেন্ট তো অবশ্যই, এবং এইটার উপরে ভিত্তি করে আগামী দিনে বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার যে মেকানিজমগুলো সেগুলো অনেকাংশে নির্ভর করবে বলে আমরা বিশ্বাস করি। সো এটার জন্ম প্রক্রিয়া, এটার গঠন প্রক্রিয়া, এগুলো যত স্টেবল, যত টেকসই, যত মজবুতভাবে সকলকে নিয়ে সকলের ঐক্যমতের ভিত্তিতে যত করা সম্ভব হয় সেটাই গুরুত্বপূর্ণ। এবং একটা বাড়তি কনসার্ন বা বাড়তি একটা আলাপ আমি একটু যুক্ত করতে চাই, এটা মূল আলাপের বাইরে। সেটা হচ্ছে যে গতকালকের ঘটনার পরে আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশে আসলে দায়িত্বশীলতার যে রাজনীতির ব্র্যান্ডিং আমরা করার চেষ্টা করছি, আমরা বলে আসছি বারবার যে রাষ্ট্র সংস্কার, সংবিধান সংস্কার, কিংবা মনে করেন যে মানুষের যে মৌলিক অধিকারগুলো নিরঙ্কুশ নিশ্চিত করার আমরা দাবি করি, সেটার জন্য আসলে আমাদের রাজনীতিরও একটা সংস্কার লাগবে, দায়িত্বশীলতার রাজনীতি লাগবে। আমাদের বিভিন্ন ইউনিভার্সিটির যে ছাত্র সংসদের নির্বাচন, সেখানে তাদের ভোটাররা কিন্তু এই জিনিসটা খুব পরিষ্কার একটা মেসেজ দিয়েছে, যদি এটা খুব ছোট একটা সেগমেন্ট পুরো বাংলাদেশের ভোটারের তুলনায়, কিন্তু আমি মনে করি যে এই সেগমেন্টটা খুব গুরুত্বপূর্ণ একটা সেগমেন্ট। সো তারা যে এই মেসেজটা আমাদেরকে দিয়েছে যে বাংলাদেশকে ভবিষ্যতে আসলে যারা দায়িত্বশীলতার রাজনীতি করে তাদেরকে তারা আসলে ভোট দিতে চায়, এবং দায়িত্বশীলতার রাজনীতির একটা প্রমোশন তারা আসলে করছেন। আমি মনে করি যে এই মেসেজটা আমাদের সকল পলিটিক্যাল পার্টির খুব গুরুত্ব দিয়ে বোঝা উচিত, বোঝা দরকার আছে। এবং যারা এটা বুঝতে পারবেন, এবং এই যে মানে প্রচলিত যে ধরেন যে ধান্দাবাজির, হ্যাডমের, দখলবাজির, লুটপাটবাজির যে বড় ভাই যে রাজনীতি, এর বাইরে এগুলোকে বিদায় করে যদি আসলে তারা দায়িত্বশীলতার রাজনীতি, ইনক্লুসিভনেসের রাজনীতি, বৈচিত্র্যের যে রাজনীতি, সমাজকে ধারণ করা, মানুষকে সামনে রাখা, এই রাজনীতিটা আমি আশা করি যে আমরা সবাই এখন থেকে আরও জোরালোভাবে করার চেষ্টা করব। এবং এইখানটায় আসলে আমি বাংলাদেশের মুক্তির উপায়টা আমি আসলে এইখানটায় দেখি। আমরা সবগুলো দল যখন আসলে এই প্র্যাকটিসটা করতে পারবো, তাহলে তখন আসলে আমাদের সামনে ধরেন যে আওয়ামী লীগ, হাসিনা, কিংবা ধরেন যে আওয়ামীতন্ত্র, গুমতন্ত্র, ডিজিএফআই তন্ত্র, র্যাব তন্ত্র, কিংবা ধরেন যে ইন্ডিয়ার যে মানে এখানে যে আসলে শোষণ করার যে তন্ত্র বা উপনিবেশ স্থাপন করার যে আসলে উপনিবেশ হিসেবে এটাকে শোষণ করার যে একটা রাজনীতি আসলে বাংলাদেশে বা এই অঞ্চলে চলে আসছে, সেটার অবসান আসলে এইখানটায় হবে বলে আমি জোরালোভাবে বিশ্বাস করি। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।